ভাবুন তো, প্রখর দুপুরের রোদে হঠাৎ করে চারপাশ ডুবে গেল ঘুটঘুটে অন্ধকারে। পাখিরা ফিরে যাচ্ছে বাসায়, শহরের সড়কবাতি জ্বলে উঠছে, আর আকাশ থেকে যেন মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেছে সূর্য। কোনো দুর্যোগ নয়, কোনো কল্পবিজ্ঞানের গল্প নয়, এটি প্রকৃতির সবচেয়ে বিস্ময়কর মহাজাগতিক প্রদর্শনীগুলোর একটি। সেদিন কয়েক মিনিটের জন্য দিনের আলো পুরোপুরি মুছে গিয়ে নেমে আসবে রাতের মতো গভীর অন্ধকার, আর সেই বিরল দৃশ্যের সাক্ষী হবে বিশ্বের লাখো মানুষ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে 2027 সালের 2 আগস্ট সংঘটিত হতে যাওয়া এই পূর্ণ সূর্যগ্রহণকে একবিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘতম গ্রহণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এদিন চাঁদ, পৃথিবী ও সূর্যের মাঝখানে এমনভাবে অবস্থান করবে যে পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে সূর্য সম্পূর্ণভাবে আড়াল হয়ে যাবে। ফলে দিনের বেলাতেই কয়েক মিনিটের জন্য নেমে আসবে রাতের মতো অন্ধকার। এই বিরল সূর্যগ্রহণের পূর্ণতা বা টোটালিটি সবচেয়ে দীর্ঘ সময় ধরে দেখা যাবে সৌদি আরব, মিশর, লিবিয়া এবং মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি অঞ্চলে। বিশেষ করে সৌদি আরবের আভা অঞ্চলে পূর্ণ সূর্যগ্রহণের স্থায়িত্ব প্রায় 6 মিনিট পর্যন্ত চলতে পারে। অন্যদিকে জেদ্দায় এই অন্ধকার স্থায়ী হবে প্রায় 5 মিনিট 55 সেকেন্ড। আধুনিক যুগে এত দীর্ঘ সময় ধরে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাওয়ার ঘটনা অত্যন্ত বিরল। সাধারণত পূর্ণ সূর্যগ্রহণ কয়েক সেকেন্ড থেকে 2 থেকে 3 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়, কিন্তু 2027 সালের এই গ্রহণ ব্যতিক্রম হতে যাচ্ছে। পৃথিবীর কক্ষপথে চাঁদ এবং সূর্যের আপেক্ষিক অবস্থান, চাঁদের পৃথিবীর তুলনামূলক নিকটবর্তী অবস্থান এবং পৃথিবীর সূর্য থেকে তুলনামূলক দূরত্ব, এই কয়েকটি জ্যোতির্বৈজ্ঞানিক কারণ একসঙ্গে মিলে এত দীর্ঘ সময়ের পূর্ণ সূর্যগ্রহণ সম্ভব করছে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন এই গ্রহণ গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পূর্ণ সূর্যগ্রহণের সময় সূর্যের উজ্জ্বল আলোকমণ্ডল চাঁদের আড়ালে চলে যায়। তখন খালি চোখে বা বিশেষ যন্ত্রের সাহায্যে সূর্যের বাইরের স্তর করোনা পর্যবেক্ষণ করা সম্ভব হয়। সূর্যের করোনা থেকে কিভাবে সৌরবায়ু সৃষ্টি হয়, কেন এর তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের চেয়েও বেশি এবং মহাকাশের আবহাওয়ার ওপর এর প্রভাব কি, এ বিষয় নিয়ে নতুন তথ্য সংগ্রহের সুযোগ পাবেন বিজ্ঞানীরা। এই বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জ্যোতির্বিজ্ঞানী, গবেষক এবং মহাকাশ প্রেমীরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। অনেক আন্তর্জাতিক ভ্রমণ সংস্থা ইতোমধ্যেই সৌদি আরব, মিশর এবং গ্রহণপথের অন্যান্য অঞ্চলে বিশেষ ইক্লোপ্লাস ট্যুর বা সূর্যগ্রহণ ভ্রমণ প্যাকেজ চালু করেছে, কারণ এমন দীর্ঘ সময়ের পূর্ণ সূর্যগ্রহণ জীবদ্দশায় একাধিকবার দেখার সুযোগ খুব কম মানুষেরই হয়। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সূর্যগ্রহণ খালি চোখে দেখা অত্যন্ত বিপজ্জনক। পূর্ণগ্রহণের ঠিক আগে এবং পরে সূর্যের আলো সরাসরি চোখে পড়লে রেটিনার স্থায়ী ক্ষতি হতে পারে। তাই গ্রহণ পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক মানের সোলার ফিল্টারযুক্ত ইক্লিপাস গ্লাস অথবা বিশেষ টেলিস্কোপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রকৃতির এই বিরল আয়োজন শুধু বিজ্ঞানীদের কাছেই নয়, সাধারণ মানুষের কাছেও এক অসাধারণ অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। দিনের বেলায় হঠাৎ নেমে আসা অন্ধকার, তাপমাত্রার সাময়িক পরিবর্তন, পাখিদের আচরণে অস্বাভাবিকতা এবং আকাশের সূর্যের চারপাশে জ্বলজ্বলে করোনার অপার্থিব দৃশ্য, সব মিলিয়ে এটি হবে প্রকৃতির এক অনন্য নাট্যমঞ্চ। ইতোমধ্যে বিশ্বের বাঘা বাঘা জ্যোতির্বিজ্ঞানী আর কৌতূহলী পর্যটকেরা টিকিট কাটা শুরু করেছেন এই মাহেন্দ্রক্ষণের জন্য। দিন দুপুরে প্রকৃতির এমন খামখেয়ালি আর আলো আধারের খেলা দেখার অভিজ্ঞতা হয়তো জীবনে একবারই আসে। প্রকৃতি এবার কোন রূপ নিয়ে হাজির হয়, এখন শুধু সেই ঘণ্টার কাঁটা মেলানোর অপেক্ষা।